হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায়ের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো টাইপ ওয়াইজ আমি 3-4টা টাইপের ম্যাথ করাবো। আশা করছি এই ম্যাথগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো, তোমরা এসেছে যে কোনো ব্যাচেই হও না কেন, এই ম্যাথগুলো তোমাদের খুবই উপকারে আসবে। প্রথম কনসেপ্টে যেটা আছে যে একটা তোমাকে আয়ন দিতে পারে এইরকম, সাপোজ ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আমরা জানি 20 নম্বর মৌল, এটার ভর হচ্ছে 40, ক্যালসিয়াম 2+। অথবা দিতে পারে ক্লোরাইড, এটা হচ্ছে ধরো 35, এরকম দিল। তো এখন তোমাকে যেটা বলবে যে এদের ক্ষেত্রে আয়নের, এই আয়নগুলোর ক্ষেত্রে কণিকার হিসাব করো, মূল কণিকার হিসাব করো। দেখো এইটার ক্ষেত্রে আসলে মূল কণিকা বলতে কি বোঝায়? মূল কণিকা বলতে বোঝাচ্ছে যে এটাতে কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন, কয়টা নিউট্রন, এই জিনিসগুলো আছে, বা কয়টা চার্জ, এগুলো দেখো। চার্জ বাদে আমরা শিখবো যে ইলেকট্রন কয়টা আছে। দেখো প্রথমেই যেটা শিখবো প্রোটন সংখ্যা, এটাতে প্রোটন সংখ্যা কয়টা? 20টা। এবার ইলেকট্রন সংখ্যা, দেখো ইলেকট্রন সংখ্যা কয়টা? অনেকের কাছে মনে হতে পারে ইলেকট্রন সংখ্যা 20টা, কিন্তু ইলেকট্রন সংখ্যা এখানে দেখো, এই যে 2+ হয়েছে না, 2+ মানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে। তাহলে দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে আর থাকবে কয়টা? 18টা। অতএব 20 - 2 18। তো আমরা দেখবো এখানে যদি প্লাস থাকে তাহলে সেটা এখানে মাইনাস করব, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে সেটা এখানে প্লাস করব। ইলেকট্রন সংখ্যা বেরিয়েছে। এরপর দেখো নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা হচ্ছে এই 14 থেকে, যে উপরেরটার থেকে নিচেরটা বাদ, অতএব ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ, তাহলে এখানে আসে এত। এই হচ্ছে মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে তোমরা এটা নিজেরাই করবা, এটা তোমাদের বাড়ির কাছে। এবার নেক্সট যে টাইপটা, এটা হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত। আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে একটা পরমাণুর চিত্র। তো এটা হচ্ছে কেন্দ্র, এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ। তো তোমাকে ধরো 4 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন দেওয়া থাকলো, বললো চতুর্থ কক্ষপথের ইলেকট্রনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো কৌণিক ভরবেগের নির্ণয়ের সূত্র হচ্ছে mvr = nh/2π। এখন এখানে এইচটা কত এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, 6.626 ইন্টু 10⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে এইচ এর মান। তো এখন তোমার এইটা মানে কৌণিক ভরবেগ, এটাকে এল দিয়েও প্রকাশ করা হয়। এটা মানে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে টাইপ 2, আর এটা হচ্ছে টাইপ 1। তাহলে দেখো এই mvr = nh/2π। এই ক্ষেত্রে n এর মান কত? দেখো n আমাদের বলছে চতুর্থ কক্ষপথ মানে শেষ কক্ষপথ, তাহলে n এর মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা মান বসাই দেবো, n এর মান 4, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড 2 ইন্টু 3.1416। এখন এটা ক্যালকুলেট করলে যা আসবে একক হবে, দেখো এই যে ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, আর এটা মিটার, তার মানে হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর টাইপ। তো এইটাতে তোমাকে এভাবে না বলে আরেকভাবে বলতে পারতো, যে আমি তো 1 2 3 4 বলেই দিলাম। এটা এরকমও হতে পারতো যে এটা কে এল এম এন। তো এই শেলগুলোর নাম তোমরা অবশ্যই জানো, যে প্রথম শেলের নাম কে, দ্বিতীয়টা এল, তারপরটা এম, তারপরটা এন। তো এইখানে তোমাকে যদি বলতো তৃতীয় কক্ষপথ বা চতুর্থ কক্ষপথ, তা না বলেও যদি তোমাকে বলতো এম শেলে, তাহলে এম শেল হলে এন এর মান কত? 3। তখন কিন্তু তুমি এম এর মান 3 ব্যবহার করবা। ঠিক আছে, এন এর মান তখন কিন্তু তুমি 3 ব্যবহার করবা। তো এইভাবে আমরা কৌণিক ভরবেগের সূত্র ইউজ করতে পারি। অথবা এখান থেকে তোমাদের আরেকটা ওয়েতেও ম্যাথ করতে বলতে পারে, যে এম ভি আর না বলে তোমাদের শুধু ভিউ বের করতে বলতে পারে। তখন তোমাকে এই ব্যাসার্ধের মানটা দেওয়া থাকবে, মানে আর এর মানটা দেওয়া থাকবে। তখন এম এর মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এমটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ভর, অর্থাৎ এমই। তাহলে এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর যে টাইপটা, এই টাইপটা যাই আমরা। দেখো এর পরের টাইপটাতে হচ্ছে ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে কিন্তু গমন করে। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে টাইপ 3। এই হচ্ছে একটা পরমাণু, ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে। এখন দ্বিতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রনটা জাম্প করে তৃতীয় শক্তি স্তরে গমন করলো। তাহলে দেখো এখানে তোমাদের বলবে ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময়
তার কতটুকু শক্তির বিকিরণ হয়েছে। তো এইখানে আরো একটা কথা আছে, কথা হচ্ছে এই যে এইখানে বিকিরণটা সৃষ্টি হবে সেটার একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য সাপোজ দেওয়া আছে 450 ন্যানোমিটার। এখানে বলবে যে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর হতে তৃতীয় শক্তি স্তরে গমনের সময় কত শক্তি শোষণ করছে তার মানে আমাদের ই বের করতে হবে, শক্তি বের করতে হবে, মানে কি ই বের করতে হবে, এইটার জন্য ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাই দিলাম, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। এই নিউ মানে সি ডিভাইডেড ল্যামদা। তাহলে সূত্র কিন্তু আমরা পাই সি ডিভাইডেড ল্যামদা, অর্থাৎ এইচ সি ডিভাইডেড ল্যামদা। এখন আমাদের বলছে কি যে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো ল্যামদার মান দেওয়া আছে, এইচ এর মান আমরা জানি, সির মান কত, সি হচ্ছে আলোর বেগ, এটা 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু আমরা জানি। এইচ এর মান 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু ই এর মান পাবো 6.626 ইন্টু 10⁻³ গুণন 3 গুণন 10⁸। এরপর নিচে হচ্ছে ল্যামদার মান। এখন ঘটনা হচ্ছে ল্যামদার মান কত, এত ন্যানোমিটার দেওয়া আছে, তো আমাদের তো এটা অবশ্যই মিটারে করতে হবে, কারণ এসআই এককে নিতে হবে। তাহলে মিটারে যদি করো তাহলে এটাকে জাস্ট গুণ দিবা, গুণন 10⁻⁹ মিটার। তাহলে এই মান বসাবা 450 গুণন 10⁻⁹। এখন এইখান থেকে যে রেজাল্ট আসবে এত জুল, এই টোটালটা তুমি ক্যালকুলেটরে মারবা, মারার পর যেটা আসবে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, এত জুল। আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে নেক্সটের যে পার্টগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আরও তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে সেগুলো সম্পর্কে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।